5G। তো প্রথমে আমি ভার্সনটা দেখে নেব। সফটওয়্যার ভার্সনটা দেখার জন্য *899#। এটা দিলে এখানে সফটওয়্যার ভার্সন, ম্যানুয়াল, সফটওয়্যার ভার্সনটা আমি চেক করব। এখানে মডেল হচ্ছে RMX 3660। তো যারা এইসব মডেলগুলোর মধ্যে কনফিউশন আছেন যে কীভাবে কী করব, এটা গুগলে টাইপ করলে তা মডেলটা দিয়ে দিবে। 3660 রিয়েলমি 10 Pro 5G। তো এটাকে আমি কীভাবে বাইপাস করছি অবশ্যই দেখেন। প্রথমে ব্যাক চলে এলাম, একেবারে ব্যাক, নেক্সট দিয়ে তারপরে আবার নেক্সট 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 স্কিপ স্কিপ না, স্কিপ যাবে না এটা। তো এইখানে আমি প্রথমত পাসওয়ার্ডটা সিলেক্ট করে নেব। পাসওয়ার্ড সিলেক্ট করার জন্য পাসওয়ার্ড দিয়ে দেবো। তারপরে পাসওয়ার্ড সেভ হয়ে গেছে। পাসওয়ার্ড সেভ হয়ে যাওয়ার পর আবার নেক্সট দেবো। নেক্সট দিলে একটু গোল গোল একটু ঘুমবে, তারপরে অবশ্যই ঠিক হয়ে যাবে। তো এই দেখেন, অবশ্যই দেখতে পাচ্ছেন এটা পাসওয়ার্ড লাগা আছে। তো এই পাসওয়ার্ডটা আমি বিনা টুল ছাড়াই কীভাবে বাইপাস করবো অবশ্যই ভিডিওটা দেখতে থাকেন। ভিডিওটা একটু লম্বা হলে আপনারা অবশ্যই দেখবেন। ব্যাক করে নেব, ব্যাক একবারে ব্যাক। এখানে ট্রাই করে দেখব। এখানে শেয়ার বাটনে যাব, এখানে পাসওয়ার্ড না, এখানে কোনো অপশান না, সেই অন্য একটা মেথড ট্রাই করে দেখব। মেথডে আমি প্রথমে ইমার্জেন্সিতে যাব। ইমার্জেন্সিতে যাওয়ার পর *899#। অবশ্যই এই ভিডিওটা যখন করছি তখনের জন্য এটা ভ্যালিড আছে। সব ফোনে এই ট্রিকটা কাজ নাও করতে পারে, অন্য একটা পদ্ধতি দিয়ে ওটা ট্রাই করলে অবশ্যই হবে। তারপরে যাব ম্যানুয়ালি টেস্ট। তারপরে এইখানে আমি টান দিয়ে আসবো ক্যামেরা আসার পর এইখানে ক্যামেরা টেস্ট করব। কিছু করতে হবে না, এইখানে ক্যামেরাটা দেখা যাচ্ছে। অবশ্যই ক্যামেরাটা আমি একটা ফটো ক্লিক করব। ফটো ক্লিক করার পর এখানে একটা দিয়ে যাবো, ফটো হয়ে গেছে। তারপরে এখানে এগ্রি করব। এগ্রি করার পর শেয়ার বাটনে যাব। শেয়ার বাটনে যাওয়ার পর গুগল ইমেজে যাব। যাওয়ার পরে এখানে 3 ডট আছে, এখানে 3 ডটের পর এখানে যাব টার্ন অন সার্ভিস, গুগল সার্ভিসে। একটু ওয়েট করতে হবে। এখানে অ্যাড ইউ আইকন, এখানে নিউ ইউজার যেতে হবে, এটা হটিয়ে নিলাম। ব্যাক চলে যাওয়ার পর ইমার্জেন্সিতে *899#। এখানে যাওয়ার পর ম্যানুয়ালি টেস্ট দিয়ে এখানে যাব। তারপরে ক্যামেরা টেস্ট যাওয়ার পর ক্যামেরা টেস্ট করতে হবে। যে কোনো একটা ফোন ছবি তুলে নেব। ছবি তোলার পর এখানে শেয়ার বাটনে যাব। শেয়ার বাটন দেখেন অবশ্যই খুলে গেছে। শেয়ার বাটনে খোলার পর এখানে সার্চ দেবো, দিতে পারেন গুগল জিমেলে যাব। যাওয়ার পর এখানে 3 ডট দেখতে পাচ্ছেন, এখানে 3 ডটে ক্লিক করার পর টিম অফ সার্ভিসে যাব। টিম অফ সার্ভিসে যাওয়ার পর একটু ওয়েট করতে হবে, ইন্টারনেট একটু স্লো আছে। ওকে, তারপরে এখানে ডট আছে, যেহেতু এই ফোনটা ডিসপ্লে একটু আছে, দাগ আছে। এখানে 6টা ফুটি আছে এখানে। তারপরে গুগল সার্ভিসে ঢুকে যাব। অ্যাকাউন্ট, ইউটিউব, তারপরে এখানে সার্চ দিব। যেহেতু ইন্টারনেট একটু স্পিড স্লো আছে তার জন্য গুগলে ডাইরেক্ট ওপেন করে নেব। ডাইরেক্ট ওপেন করার পর তারপরে আপনাকে একটু ওয়েট করতে হবে, ইন্টারনেটের জন্য দুঃখিত। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। তারপরে এখানে এসে আমি যেটা লিখি অ্যাড রোম বাইপাস। তো এখানে লেখার পর শুধু কিছু না, অ্যাড রোম বাইপাস লিখলেই হবে। অ্যাড রোম বাইপাস এখানে সার্চ দিলাম। অ্যাড রোম বাইপাস আসার পর ফার্স্ট লিঙ্কে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আরেকবার দেবো ক্লিক, যেহেতু ইন্টারনেট একটু স্পিড লো আছে তার জন্য সোজা চলে যাবো আপনি ওপেন সেটিংয়ে যাওয়ার পর সেটিং ওপেন হয়ে গেছে। তারপরে আমাকে কিছু করতে হবে না, ওনার ভার্সন কী বলছে, অ্যান্ড্রয়েড ভার্সনটা দেখিয়ে দিই। 10 Pro 5G রিয়েলমি। ভার্সন হচ্ছে, সফটওয়্যার ভার্সন হচ্ছে
আপনার এই দেখুন এটা ভার্সন U10660। তো ব্যাক চলে যায়। তারপরে আপনার এইখানে কোথাও যেতে হবে না, সোজা আপনাকে এসে হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিন এখানে যাব। যাওয়ার পর তখন এখানে আসার পর এখানে হোম স্ক্রিন লেআউট, এখানে স্ক্রিনে যাব। দেখেন অটোমেটিকই এটা টেম্পোরারিভাবে খুলে গেছে। ভাবিয়েন যে FRP বাইপাস হয়ে গেছে, এখন FRP বাইপাস হয়নি। এখানে কেবল এটা টেম্পোরারিভাবে লকটা কেটে গেছে। এখনও লক আছে, অবশ্যই FRP থাকবে এটা। তো তার জন্য আমাকে আরেকটা ফোন নিয়ে নিতে হবে। এই দেখুন, তার জন্য আমি ফোনটা একটু ঘুরিয়ে নিচ্ছি, দুটাকে সামনে করে নিলাম। তো এই দেখো সামনে করে নিয়েছি। এটা আমার আলাদা পার্সোনাল ফোন। তারপরে আপনাকে এটা ব্রাইটনেসটা পাল্টে দিলাম। তারপরে কী করতে হবে আপনাকে, OnePlus-এর ফোন যেহেতু, এটা রিয়েলমির ফোনে অটোমেটিকই একটা অ্যাপ ইনস্টল থাকে, ক্লোন ফোনটা ওপেন করবেন। ওপেন করার পর অল কানেকশান দেওয়ার পর এখানে যাবেন, দিয়ে QR কোড দিয়ে দেবে। এই QR কোড দেওয়ার পর আপনার একটা OnePlus-এরও অ্যাপ পাওয়া যায় গুগল থেকে। এখান ওপ্পো ক্লোন ফোন, এটা OnePlus-টা কিছু করতে হবে না। এটা খালি জাস্ট এরকমভাবে স্ক্যান করবো। স্ক্যান করার পর যে কোনো এই ফোন থেকে একটা ফাইল ওই দিয়ে দেবো রিয়েলমি, ওপ্পো, OnePlus একই সেম সিস্টেম, সেম মেথড। সে ভার্সন অ্যান্ড্রয়েড ভার্সনের ক্ষেত্রে আলাদা হতে পারে, কিন্তু বেশিরভাগই এই সিস্টেমগুলো এরকম। তারপর নেক্সট করব। নেক্সট করার পর নেক্সট করব। তারপর যে কোনো একটা ফাইল গেলেই যথেষ্ট। বাস একটা ফাইল পাঠিয়ে দিয়েছি। তারপরে ব্যাক চলে যাব। হলো না, এটা আবার ট্রাই করবো আমি। এই দেখেন স্ক্যান করছি, পুরো একটা ফাইল সেন্ড করে দেবো। ফাইলটা সেন্ড হয়ে গেলে তখন FRP-টা বাইপাস হয়ে যাবে। এতগুলো হয়েছে, এখানে আনটিক করে দেবো। আনটিক করার পর এখানে অ্যাপ লঞ্চার অ্যাপ আছে, এখানে আবার আনটিক করে দেবো। একটা যে কোনো ফাইল আমি সেন্ড করে দেবো এই লক ফোনে। এই একটাতে আমি দিয়ে দিলাম। ব্যাস একটা ফাইল সেন্ড করে দিলে অটোমেটিক ফোনটা বাইপাসটা FRP-টা হয়ে যাবে। এখানে কোনাতে একটা তালা চিহ্ন আছে, এটাই হচ্ছে FRP চিহ্ন। তো চিকনে থাকে, চিকনে আবার লাস্টে সেট আপ করার সময় দেখায়। তবে সেই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, এবং একটু ভালো লেগে গেলে অবশ্যই শেয়ার করতে বলবেন না। মিলবো আপনাদের অন্য একটা ভিডিওতে। তো আজকের জন্য আপনাদেরকে কোনো ফেক ভিডিও নয়, রিয়েল ভিডিও দেখালাম। তো অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবেন, এবং সফটওয়্যার হার্ডওয়্যার সম্বন্ধে জানকারি থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আপনাদেরকে নাম্বার দিয়ে দেবো। অবশ্যই আপনাদের যে এই ধরনের ভিডিও চাইবে অবশ্যই ভিডিও আপলোড করতে কমেন্ট করলে আমি আপলোড করে দেবো। নেক্সট করে দিলাম, এটা আর দরকার নাই যেহেতু এটা আমার পার্সোনাল ফোন ছিল। এখানে স্কিপ করে দেবো, স্কিপ করে নেক্সট, এখানে আবার স্কিপ করে দিলাম, নেক্সট করে দিলাম, তারপরে ডান। একদম ফিনিশ, আর লক আসবে না। তো মডেলটা অবশ্যই দেখলেন 10 Pro 5G। তো ওপ্পো রিয়েলমি ফোনগুলো একদম সহজভাবে আসানসে বাইপাস করা যায়।